সামাজিক নিরাপত্তার পাশাপাশি বাজার সিন্ডিকেট ভাঙা, কৃষকদের সহায়তা ও মজুরি নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দলটি হতদরিদ্রদের মাঝে প্রতি মাসে ৫,০০০ টাকা সহায়তা দিবে। এছাড়া উদ্যোক্তা তৈরিতে দেয়া হবে সুদমুক্ত ঋণ সুবিধা। ভর্তুকি মূল্যে কৃষকদের উপকরণ দিতে দেয়া হবে কৃষি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেয়া হবে স্বাস্থ্য কার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ইশতেহারের বাইরেও ১২টি বিশেষ কর্মসূচি, ৮ দফা নীতিগত অবস্থান সহ রাষ্ট্র সংস্কারের ৬ দফা পরিকল্পনা এবং খাতভিত্তিক ২৮টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছে ১১ দলীয় জোট ছেড়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি হাতপাখা মার্কায় ২৫৯টি আসনে এককভাবে নির্বাচন করবে। ইশতেহারের নানা দিকের মধ্যে অর্থনৈতিক পরিকল্পনায় দলটি মূলত দেশীয় শিল্প ও কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারে কৃষি ও শিল্প খাতে ব্যাপক পরিবর্তন এনে দেশকে বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এছাড়া ব্যবসা বান্ধব উদ্যোগে শিল্প উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করা, জ্বালানি সংকট নিরসন, আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধে বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাছাড়া শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণ প্রদানের বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। অন্যদিকে আর্থিক সচ্ছলতা আনতে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা নগদ সহায়তার কথা বলা হয়েছে। বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। এর বাইরে কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও উপকরণ দিতে বিশেষ কৃষি কার্ড এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজ করতে স্বাস্থ্য কার্ড চালুর কথা বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রতিশ্রুতি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। মায়াশিকা রহমান, স্টার নিউজ।